এতদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আজকে একটু ফাঁকা হয়েছি, যে কারণে বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি। তো চলো বাকি তোমাদেরকে সুন্দর ওয়েদারের ড্রোন শট, মানে সন্ধ্যা হবে সেরকম টাইমিংয়ে ড্রোন শটও দেখাবো তার মধ্যে। তো চলো খেলা হবে, বন্ধুদের সাথে গিয়ে দেখা যাক কী হয়। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তো সঙ্গে চলো আজকের ব্লগটা এনজয় করো। তো আমার বাইক অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছে, যদিও মানে ফার্স্ট সার্ভিসিংয়ের পর এটা আমার ফার্স্ট আমি বের করছি, কারণ এই কদিন আমি ব্যস্ত ছিলাম, যে কারণে আমি বাইকটাকে ঠিকমতো বের করতে পারিনি যদিও আমি। তো চলো আজকে তোমাদেরকে পয়লা বৈশাখের পরের দিন আজকে আমার দোকানটা বন্ধ আছে। দেখো আমি দোকানে পয়লা বৈশাখ করেছিলাম, যে সাজিয়েছি, দেখো যে বন্ধ আছে আজকে ছুটির দিন। কদিন সেল ছিল আমার, চৈত্র সেল, আমার 150 টাকা করে সবাইকে টি শার্ট দিয়েছি, ভালো ভালো টি শার্ট অফারে। তো যাই হোক এখন আমি বাস স্ট্যান্ডে যাবো, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আর আজকে আমার লেট হয়ে গেল। আজকে প্রচণ্ড কাজ ছিল, অনেকদিন পর ছুটি পেলাম, বাড়ির কাজগুলো LIC প্রিমিয়ামগুলো দিয়ে আসলাম, ব্যাংকের কাজ ছিল, সব রকম কাজ। আবার আজকে ব্লগটা তোমরা এনজয় করো গাইস। সত্যি সার্ভিসিংয়ের পর ফার্স্ট টাইম এই বাইকটাকে হাতে পেয়ে এত মজা পাচ্ছি, কি বলবো তোমাদেরকে। তো দাঁড় করিয়েছে, কারণ এখনো সিগন্যালের ব্যবস্থা হয়নি আমাদের বেতনবাড়িতে। কি ব্যাপার আঙ্কেল, কি করছো? যাই হোক, ও মাই গড কি গরম লাগছিল বাড়িতে, আর এখন দেখো এটা কি অবস্থা, এটা কি হচ্ছে ম্যাডাম? রং সাইডে ম্যাডাম, কি বলবো। প্রথম দিন বাইকটা পার করাবো, হেলমেট মেখে দেখো কি করছে, কোন দিকে যাবেটা কোন দিকে, কিছুই তো বুঝতে পারছি না। আপনারা সঠিকভাবে রাস্তায় চলাফেরা করবেন, কারণ যুব সমাজ ওভাবে ক্ষিপ্ত হয়ে যায়। ও মাই গড, পয়লা বৈশাখের মানে বৈশাখ মাসের দ্বিতীয় দিনে আমি বেরিয়েছি আমার ডমিনার নিয়ে, সেই মজা। বৈশাখে নতুন করে মজার ইচ্ছে মনে হচ্ছে, কি ব্যাপার। 117, 121, 125, 128, 29, 30। আরে কত চিল্লাতে হচ্ছে। যাই হোক গাইস, দেখা যাক ওদের মুখে সুন্দর সুন্দর বক্তব্যগুলো শোনা যাক, কি বলে ওরা। মানে সারাগুলো প্ল্যানই করে এসছে যে রাজু আসবে আমরা বেরোবো, মানে এমন প্ল্যান করেছে, এই দেখ মানে চাবুক প্ল্যান করেছে এরা। কিরে প্ল্যানটা এরকম ছিল, রাজু তো আসবে আর বেরোবো। হেলমেট কো মাথায়? হ্যাঁ আনা হয়নি, এই দেখ ব্লকে সবাই দেখছে কিন্তু, ঠিক আছে। আমি অনেক রকম গালাগালি দিয়েছি, যাই হোক পরে কথা বলছি। তো গাইস রাস্তায় যেতে যেতে একটা ভাইয়ের সাথে দেখা, কোথায় গিয়েছিলি? আমি যাবো একটু সামনের দিকে, ওই কি বলে ওটা টাকলাচন্ডী যাবো, আবার ঘুরে চলে আসবো। হ্যাঁ যাবি? চল তাহলে। এই এটার নাম পাগলাচন্ডী, এখানে মা পাগলির একটা মন্দির আছে, খুবই জাগ্রত, সেটা এদিকে হবে। আর এইখানটা আমরা দাঁড়াবো এই ব্রিজটার সামনে। আশা করি আগের দিনও দেখেছো, যে তোমাদেরকে বলেছিলাম এরকম একটা সুন্দর ওয়েদার দেখাবো, তার সাথে ড্রোন শট হলো, দুটো হবে। চলো গাইস, এটাই আমাদের আজকে দাঁড়ানোর জায়গা।
আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এখানে আমাদের আসতে, বাট আজকেও আমরা চলে এসেছি এখানে, কোনো অসুবিধা নেই। চলো একসাথে তোমাদের সাথে ড্রোন শটের মজা নেব। তো বাবু চলো, আজকে অনেকদিন পর একটা সুন্দর টাইম পেলাম, সিরিয়াস অনেকদিন পর। আর দেখা এভাবেই তো হয়ে যায় গাইস, মানে কি বলতো, এটা এই বেরোনো ছিল না, তুই তো বুঝতে পারছিস কি জন্য এসেছিলাম। বাট ঘটনাটা হচ্ছে এখানে দেখা গেল ওই জন্য। আর এই আজকে আমার ইচ্ছা এখানে একটা ড্রোন শট নেওয়া, মানে এত সুন্দর ওয়েদার, মানে বুঝতে পারছিস তো, মানে হেভি লাগবে, সুন্দর লাগবে। তো গাইস চলো তোমরা ড্রোন শটের মজা নাও এই সুন্দর প্রকৃতির মাঝে। আর এটা হচ্ছে NH-12, এদিকে চলে যাচ্ছে বহরমপুর আর এদিকে চলে যাচ্ছে কলকাতা। তো ঠিক আছে গাইস, ড্রোন শটের মজা নাও। 2.16 কিমি। আর সামনে হচ্ছে মনুমেন্ট, ওই যে সামনে দেখতে পাচ্ছিস ওটা হচ্ছে মনুমেন্ট। বাট এখন আমরা যাচ্ছি রামনগর ঘাট। চা খেয়ে এবার বেরোচ্ছি বাড়ির দিকে।
হ্যাঁ, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এভাবে শেষ করলাম তার একটাই কারণ ছিল, আমি বাড়িতে এসে যখন ভিডিওগুলো চেক করি তখন দেখছি আমার মাইকের সমস্যা, যার জন্য রেকর্ড হয়নি, আমার ভয়েস রেকর্ড ঠিকঠাক হয়নি। তো দেখছি যে এই সমস্যা, জানি না তোমরা খারাপভাবে নিও না, মাইকের সমস্যার জন্য এই ব্লগটা এভাবে শেষ করতে হলো। তো বন্ধুরা, আজকে ছিল এটা একটা বিকালবেলার ঘোরার দিন, বন্ধুদের নিয়ে একটু আড্ডা মারলাম, একটু চা খেলাম, এটাই ছিল আজকের আড্ডা, এটাই ছিল আজকের রাইড। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, ভাই আমাকে সাপোর্ট করে যাও। টাটা বাই বাই, আবার যেন দেখা, বাই, চলো।